আয়াত ৪১। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। অনুবাদ: আর স্মরণ করুন এ কিতাবে ইব্রাহিমকে, তিনি তো ছিলেন এক সত্যনিষ্ঠ নবী। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। এখান থেকে মক্কাবাসীদেরকে সম্বোধন করে কথা বলা হচ্ছে। তারা তাদেরকে যুবক পুত্র, ভাই ও অন্যান্য আত্মীয় স্বজনদেরকে ঠিক তেমনিভাবে আল্লাহর প্রতি আনুগত্যের অপরাধে গৃহত্যাগ করতে বাধ্য করেছিল, যেমন ইব্রাহিমকে তার বাপ ভাইয়েরা দেশ থেকে বের করে দিয়েছিল। কুরাইশ বংশের লোকেরা ইব্রাহিমকে নিজেদের নেতা বলে মানত এবং তার আওলাদ হবার কারণে সারা আরবে গর্ব করে বেড়াত। এ কারণে অন্য নবীদের কথা বাদ দিয়ে বিশেষ করে ইব্রাহিমের কথা বলার জন্য এখানে নির্বাচন করা হয়েছে। দেখুন ইবনে কাসির। ২ নম্বর ফুটনোটের বিবরণ। সিদ্দিক শব্দটি কুরআনের একটি পারিভাষিক শব্দ। এর অর্থ সত্যবাদী বা সত্যনিষ্ঠ। ফাতহুল কদির শব্দটির সংজ্ঞা সম্পর্কে আলেমদের উক্তি বিভিন্ন রূপ। কেউ বলেন যে ব্যক্তি সারা জীবনে কখনো মিথ্যা কথা বলেননি তিনি সিদ্দিক। কেউ বলেন যে ব্যক্তি বিশ্বাস ও কথা ও কর্মে সত্যবাদী, অর্থাৎ অন্তরে যেরূপ বিশ্বাস পোষণ করে মুখে ঠিক তদ্রূপ প্রকাশ করে এবং তার প্রত্যেক কর্ম ও উঠা বসা এই বিশ্বাসেরই প্রতীক হয়, সে সিদ্দিক। কুরতুবী সূরা আন-নিসার ৬৯ নং আয়াতের ব্যাখ্যা দ্রষ্টব্য। সিদ্দিকের বিভিন্ন স্তর রয়েছে। নবী রসুলগণ সবাই সিদ্দিক, কিন্তু সমস্ত সিদ্দিকই নবী ও রাসূল হবেন এমনটি জরুরি নয়। বরং নবী নয় এমন ব্যক্তি যদি নবী ও রাসূলের অনুসরণ করে সিদ্দিকের স্তর অর্জন করতে পারেন, তবে তিনিও সিদ্দিক বলে অভিহিত হবেন। মারিয়ামকে আল্লাহ তাআলা কোরআনে স্বয়ং সিদ্দিকাহ নামে অভিহিত করেছেন। তিনি নবী নন, কোনো নারী নবী হতে পারেন না।